গুড মর্নিং। সকাল সকাল চা আর পাউরুটি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, একদম গরম গরম চা। চলো তোমাদেরকে আগে দিয়ে দিই গুড মর্নিং। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। তো পাউরুটি আর চা, পাউরুটিতে আজকে মাখনও মাখানো হয়নি কারণ মাখন শেষ। তো চলো শুরু করি আজকের দিনটা। সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে গল্প করতে। মানে শুধু ঘরের বিছানাটা তোলা হয়েছে, আর কিচ্ছু করিনি। বাইরে একদম বিচ্ছিরি ওয়েদার, বুঝলে। তো ভাবলাম কি যে দূর কি করব, আগে একটু চা খাই। তো চাটা খেতে খেতে ভাবলাম চা তোমাদের সাথে শেয়ার না করে খেলে ঠিক ভালো লাগে না। তো একা একা চা খেতে ভালো লাগে বলো, সেই জন্য চলে এলাম তোমাদের সাথে চাটা নিয়ে। এই যে চা, তো তোমরাও একটু খাও 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 খাও, আমিও একটু খাই। আর গরম চা খেতে গেলে আমার এই জায়গাটা পুড়ে যায়। আর নিয়ে এসছি সাথে এই যে পাউরুটি। আমার আজকে মাখন ফুরিয়ে গেছে, বুঝলে। প্রথমে ভাবলাম একটু সাদা তেল দিয়ে ভেজে নিই, তারা ভাবলাম না থাক, এইসব করলেই আবার আমার গ্যাসের প্রবলেম হবে, দরকার নেই। শুধুই পাউরুটিটা ভালো করে একটু সেকে টেকে নিয়ে চলে এসেছি। তো এটাই এখন আপাতত খাচ্ছি। খেয়ে টেয়ে কী করবো কী করবো কী করবো, ঘর মুছবো। বৃহস্পতিবার, বুঝতেই পারছো, কারণ আমি তো আজকে আর ঘরের চাদর পাল্টাচ্ছি না, কারণ চাদরটা আমি মঙ্গলবারেই পাল্টেছি, তোমরা দেখেছো। ভীষণ গরম। তো আজকে আর চাদর টাদর পাল্টাবো না, চাদর একদম কাঁচা চাদর। এই ঘরেরটা তো একদমই কাঁচা, মানে শুইও নি, ওই ঘরেরটায় শুয়েছি, কিন্তু তাও তাও আজকে আর পাল্টাবো না। আর পাল্টেও তো তুলে রেখে দিতে হবে, যা ওয়েদার হয়েছে আমি কিচ্ছু কাচতে পারবো না, তার থেকে পাতা থাক বাবা। তো এইসব করবো, ঘর মুছবো, আজকে বৃহস্পতিবার, ঘর মুছতে হবে। ঘর দোরগুলো মুছে তারপর ঠাকুরকে জল টল দিয়ে তারপরে খাওয়া দাওয়া। তো আজকে আর বাইরের খাবার খাবো না, দুদিন ধরে বিরিয়ানি খেয়ে খেয়ে আমার একদম অবস্থা কাহিল। তো যাই হোক, দুবেলা, কালকে দুবেলা বিরিয়ানি খেয়েছি। মানে এত বড় কন্টেনারে করে দিয়েছে, আমি একবেলায় শেষ করতে পারিনি। তো যাই হোক, ওই একদম বেগুন ভাজবো, চাক চাক করে বেগুন ভাজবো, আর গরম ভাত ঘি দিয়ে বেগুন ভাজার তেল দিয়ে খাবো। এই হচ্ছে আমার আজকে খাওয়া, ভাই। কোনো কিছু করবো না আর। তো চলো এটা খেয়ে নিই, আর কি করবো, ভূত আমার উপর উপদ্রব করা শুরু করে দিয়েছে মনে হয়। জয় শ্রীরাম জয় শ্রীরাম, জয় বজরংবলী জয় বজরংবলী, জয় বাবা লোকনাথ, জয় গুরুদেবের জয়। জানি না বাবা। তো যাই হোক, চলো দিনটা শুরু করেছি, সারাদিন আছি তোমাদের সাথে। আর এরপরে যাব, এই না, এরপরে আমি একটুখানি ঘরটা মুছে নেব, মুছে টুছে নিয়ে তারপরে যাব হচ্ছে একটু বেগুন ভাজা ফাজা করবো, নাকি বেগুন ভাজাটা করে এসে ঘরটা মুছবো। কারণ এই জামা কাপড় পরে যদি আমি ঘর দোর মুছে নিই, তারপর চান না করে আর আমার রান্নাঘরে যেতে ইচ্ছা করে না, জানো তো। তাই ভাবছি যে একবারে ভাতটা বসিয়ে বেগুন ভাজাটা করে নিই, এবং ঘর মুছে চান করতে করতে ভাতটাও হয়ে যাবে, আর গরমও থাকবে, অসুবিধা হবে না। তো চলো চা পাউরুটিটা খেয়ে যাই রান্নাঘরে, চলো। তো একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর একদিকে দেখো গরম গরম বেগুন ভাজা করে নিচ্ছি। তো গরম হয়ে গেছিলো অত্যাধিক তেলটা, তো তার মধ্যেই বেগুনটা দিয়ে দিলাম, বড় বড় পিস করে কেটে নিয়েছি, কেটে নিয়ে ভাজা করে নেব। আর তেলটাও বেশ ভালোই দিয়েছি, কিন্তু দেখো তেলটা এমন টেনে নিচ্ছে কি বলবো। আর ভাতটা না অনেকটাই হয়ে গেছিলো, এই যে দেখো আমি এবার দেখছি হয়ে গেছে কি না। তো সেই জন্য ভাতটা একটু নাড়িয়ে দিলাম, আর বেগুন ভাজা করব, আর তো কিছু করব না, অতএব কোনো প্রশ্নই নেই, ঝটপট তাড়াতাড়ি করে করে নিয়ে যাব হচ্ছে ঘরটা মুছতে। ঘর না মুছেই আগে চলে এসেছি এগুলো করতে, কারণ ঘর মোছার পর স্নান টান না করে না আর ভাল লাগে না কিন্তু রান্নাঘরে ঢুকতে। তো সেই জন্য আগে এটা করে নিলাম, নিয়ে তারপরে যাব ঘর মুছতে। তো ঘর মোছা আর রোজ কি তোমাদের সাথে দেখাবো বলো, আর সেই জন্য আমার ইচ্ছা করে না দেখাতে। যাই হোক, বেগুনটা মানে এত মানে ভালো না মানে যতটা বড়, মানে পুরোটা যদি আমি ভাজতাম তাহলে বোধহয় আমি 3 দিন ধরে খেতে হবে আমায়, এমন অবস্থা। সেই জন্য ছোটো করে 3 টুকরো করে কেটে নিয়েছি। আর একার জন্য না, সত্যিই বলছি, রোজ বলি, একার জন্য রাঁধতে ইচ্ছা করে না, রাঁধতে ইচ্ছা করে না। তোমরা অনেকেই ভাবো হয়তো যে দিদি এই এই দিয়ে খেয়ে নেয়, কোনো তরকারি টরকারি রান্না করে না, হয়তো প্রচণ্ড কুড়ে। অ্যাকচুয়াল কী বলো তো, সত্যি করে আমি কোনো দিন রান্না করিনি সেইভাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এই যে এখান থেকে 5তলা থেকে নেমে বাজার যাব, বাজার থেকে এনে আবার ওপরে এসে সেগুলোকে কেটে কুটে মানে সে তরিজুত করে রান্না একার জন্য কী করে করব বলো।
কত করব? মানে একই রান্না ৩ দিন ধরে খেতে হবে আমার আমার যা রান্নার পরিস্থিতি। তো সেই জন্য পিঙ্কি-টিঙ্কি যখন আসে তখন একটু খাওয়া-দাওয়া হয়। আর দেখো তেল পুরো টেনে নিয়েছে জানো? অতটা তেল দিলাম, বেগুনগুলো একদম পুরো তেল টেনে নিয়েছে। আবার একটু মনে হচ্ছে তেল দিতে হবে। আর কি করব? তেল একটু বেশি করে না দিলে খাবো কি করে? ভাজাটা দিয়ে তো মানে তেলটা দিয়েই তো খাবো। তো দেখি একটুখানি মনে হচ্ছে তেল দিতে হবে, দিতে হবে। তো আর কি মানে একটা মানে একেক সময় মনে হয় কি বলো তো? দূর কিচ্ছু করব না, চুপচাপ শুয়ে বসে থাকি। আর অর্ডার দিয়ে দিই, খাবারটা আসুক, খেয়ে নেবো, আবার শুয়ে পড়বো। থালাটা একটু মেজে নেবো, ব্যাস। আর এর থেকে বেশি কোনো কাজ করব না। কিন্তু কি করব? বসে শুয়ে থাকতে পারি না আমি, একদম পারি না। ওই ঘরদোর নোংরা থাকবে, জামাকাপড় নোংরা থাকবে, বিরক্তিকর লাগে জানো না? আমি ২ দিন ধরেই ভাবছি একটু ঝুল ঝাড়বো, ঝুল ঝাড়বো। সেই ঝুল ঝাড়াটাও হচ্ছে না। ওই দেখো আবার একটু আমি তেল দিয়ে নিচ্ছি। কারণ কেন বলো তো? তেলটা না দিলে না একদম বেগুনগুলোকে পুরো তেলটা টেনে নিয়ে নিয়েছে একদম। আর সেই জন্য একটু তেল আবার দিয়ে দিলাম। কারণ পুরো বেগুনটা এখনও ভাজা হয়নি, কিন্তু যা তেল দিয়েছি সব টেনে টুনে নিয়ে নিয়েছে। আর ওদিকে আমার ভাতও হয়ে গেছে। আর ভাতটা বসিয়ে দিয়ে জানো তো আমি ওইদিকে কি কাজ করতে চলে গেছি না, ফোন দেখছিলাম। পুরো ফ্যান উতলে উঠেছিল একদম। কি করব আর, আমার কাজ তো মানে বলার মতো না। একদিন তো ভাত বসিয়ে দিয়ে আমি রীতিমতো ভিডিও শ্যুট মানে মানে করতে শুরু করেছিলাম। ঘরে গিয়ে আর কি যেমন বকর বকর করি সেরকম বকবক করছিলাম। পরে দেখি সারা ঘরে ধোঁয়া। এ কী রে ভাই! রান্নাঘর তারপরে ডাইনিংটা দেখি ধোঁয়া আর পোড়া পোড়া গন্ধ। আমার মনেই নেই আমি ভাত বসিয়েছি। ব্যাস দৌড়ে এসে তাড়াতাড়ি করে আগে গ্যাসটা বন্ধ করেছি। গিয়ে দিনের বেলা জানলা টানলা খোলা ছিল, গরমকাল ছিল, জানলা টানলা খোলাই ছিল। দেখি পুরো তলার ভাত কালো হয়ে গেছে। আর এখানে আমি আবার কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম জানো তো তেলের মধ্যে। আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে তেলের মধ্যে বেগুন ভাজা দিয়ে অদ্ভুত লাগে খেতে বাবা, যাই বলো তাই বলো। ঝামেলার রান্না না, অথচ খেয়েও শান্তি। তোমরা কিন্তু এরকম করে খাবে বুঝেছো? এত তরিজুত করে করে সবসময় খেতে নেই বুঝেছো? তো আর আমার তরিজুত খাওয়া মানে হয় হোম ডেলিভারি, নয় অনলাইনে অর্ডার দিয়ে খাবার দাবার। এছাড়া আমার কোনো উপায় নেই। আর অনেক জিনিস খাওয়া আমার ভুলেই গেছি কী আর করব বলো? তো চলো আগে বেগুনটা একটু ভাজা করে নিয়ে তারপরে আবার আসছি। চলে এসেছি। ওহ, ঠান্ডা লাগছিল জানো, চান করেছি ঠান্ডা জলে। বাপরে বাপ, আজকে আর গরম জল করিনি। ঘরদোর মুছে টুছে দেখছিলাম বেশ গরম গরম লাগছিল। তারপরে একদম গরম জল, এই গরম জল বলছি, ঠান্ডা জল চার চার পাঁচ মগ ঢেলে দিয়েছি গায়ে। ঢেলে দিয়ে তারপর দেখছি বেশ ঠান্ডা লাগছে, কারণ ওপরের ট্যাঙ্কের জলটা তো ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি হয়েছে তো সারা রাত্রির। আর সে সারা রাত্রিরে বৃষ্টি হলে কি আর ঠান্ডা হয়ে যায় বাইরের ওয়েদার। তো সেইটাতে ঠান্ডা জল। ওরে বাবারে বাবা, রোদ্দুর হলে তাও একটু জলটা গরম গরম থাকে, আজকে জলটা একদম ঠান্ডা বরফ। আর আমি অন্যদিন গরম জলে স্নান করি, আজকে গেছি ঠান্ডা জলে স্নান করতে, বুঝতেই পারছো আমার পরিস্থিতি। তো যাই হোক, আর তোমাদের তো সকালবেলা বলেইছিলাম কিছু রান্নাবান্না করবো না, বিরিয়ানি খেয়ে খেয়ে পেট জাম। তো একদম এই যে একটুখানি ঘি আর একটুখানি বেগুন ভাজা নিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়ে বেগুন ভাজা আর ঘি, শুকনো লঙ্কা ভাজা, সব পরিপূর্ণ করে নিয়ে নিয়েছি। চলো খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি। এই যে ওপরেই ঘিটা আছে, বাবা ভাত মনে হচ্ছে বেশি নিয়ে নিয়েছি, কী যে হবে কে জানে। জোর করেই খেতে হবে বলো, এই ঘি মাখা ভাত আমি ফেলবো কী করে? তো দেখি ওই সাইড থেকে একটু রেখে দেবো, রাত্রিরে তো আবার খেতে হবে, বুঝতেই পারছো আমার। আর ফেলবো না, ফেলার কথাটা বলা ভুল, আমি ফেলবো না, কিন্তু তবুও অনেকটা মনে হচ্ছে ভাত নিয়ে ফেলেছি। ভাতটা আমি দুবেলার করে রেখেছি, আমি ভেবেছিলাম রাত্রিবেলা বেরিয়ে একটু বিকেলবেলা বেরিয়ে একটু রুটি ফুটি আনবো। ওরে বাবারে না না, যা বৃষ্টি মিষ্টি হচ্ছে। আর আমি পাঁচতলা থেকে নামার চিন্তাই করছি না। শুকনো লঙ্কা ভেজেছি বুঝলে, কাঁচা লঙ্কাও আছে, কিন্তু একটু শুকনো লঙ্কা ভাজলাম। কারণ ওই যে আমি তো আমার দিদির আবার ভিডিও দেখি, তোমাদের দিদি, আমার দিদি না বাবা, জাত চাপ করলেও দিদি হবে না। তো ওর ভিডিওতে দেখি যে একটু শুকনো লঙ্কা ভেজে নাকি খায়, তো আমিও সেই জন্য একটু নিলাম। আর ডাইনিং টেবিলে বসে চাকচাক করে বেগুন ভাজা দিয়ে খেতে যে কী ভালো লাগে গো, কী ভালো লাগে। তো সেই জন্য একটুখানি চলে এসেছি। চলো তোমাদেরকে একটু দিই, কে কে খেতে চাও বলো, আর যদি না খেতে চাও তাহলে আমি খাচ্ছি। গরম গরম ভাত বেগুন ভাজা দিয়ে সত্যি ভালো লাগে, সত্যিই। কিন্তু বলা যায় না খাবো না করে পুরো ভাতটাও খেয়ে ফেলতে পারি, কোনো ঠিক নেই। এতটাই ঘি হয়ে গেছে, তেল হয়ে গেছে যে
পুরো ভাতটাই না মাখলে খাওয়া যাচ্ছে না রামতি করে, বুঝেছো? আমি সর্ষের তেল দিয়ে ভেজেছি, একটু বেশি করেই ভেজেছি তেলটা দিয়ে, যে ভাতটা মেখে খাবো। তারপরে এত গরম ভাত, একটুখানি ঘিও নিয়ে নিয়েছি। না, ভাত এমন কিছু বেশি নিইনি গো, না না, খুব একটা নিইনি, কে নি, সবাই তো কত কত খাওয়া দেখায় বাবা। এই এই হাতে টোল আবার আমার। না, এমন কিছু বেশি ভাত নেই, এইটুকু ভাত খাওয়াই যায়। হ্যাঁ, তা 3বার ভাত খাচ্ছি না, যে সকালে একবার ভাত খেয়েছি আবার এখন খাচ্ছি না, তা না। সকালে আমি পাউরুটি খেয়েছি, চা খেয়েছি, সেটা তো তোমরা জানোই। না, এমন কিছু বেশি ভাত নেই। দেখো তোমরা, তোমাদের সাথেই খাচ্ছি। শুকনো লঙ্কা হলে কী হবে, ঝাল আছে কিন্তু লঙ্কা করে, জানো, বেশ ঝাল। আমি আজকে কাঁচা লঙ্কা নিইনি। ভেবেছিলাম একটু আলু সেদ্ধ করবো, পেঁয়াজ দিয়ে ভাজবো, পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মেখে খাবো। তাহলে থাক, করে ফেলেছি যখন, আর তো কিছু করার নেই। কালকে খাবো, গোবিন্দভোগ চালের ভাত করব, আর একটুখানি গরম গরম আলু সেদ্ধ, পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে মাখবো, আর একটু ডিম সেদ্ধ করে দেবো। ব্যাস হয়ে গেল খাওয়া, চট জলদি খাওয়া বলো, পেট ভরা নিয়ে কথা। আর খেতেও ভালো লাগে গরম গরম, আর এই ঠান্ডার মধ্যে। ও, দারুণ ব্যাপার, দারুণ। না গো, এমন কিছু বেশি ভাত নেই, ছড়ানো ছিল তো, ছড়ানোটির ওপরে একটু বেশি বেশি লাগছিল। আর বেগুনটা এত টেস্ট না, কি বলবো, খুব সুন্দর টেস্ট। রাত্রিরের ভাতও করা আছে, আবার রাত্রিরে ভাত নাও খেতে পারি। আজকে বৃহস্পতিবার, আজকে আর বেগুন পোড়া খাওয়া যাবে না, নাহলে একটু বেগুন পোড়া করতাম। বেগুন পোড়া আমার হেভি লাগে খেতে। আজকে বৃহস্পতিবার তো, কালকে আবার শুক্রবার, করা যাবে না, আমার 2 মেয়ে নাতনি সব জন্মবার হচ্ছে শুক্রবার, ওই জন্য করতে পারবো না, সেই আবার শনিবার। দেখো, এইটুকু হয়ে গেল ভাতটা, কতটুকু ছিল, আমি ভাবছিলাম অনেক ভাত। 3খানা শুকনো লঙ্কা দিয়েছিলাম, বুঝলে। তো কালকে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে তোমাদের তো শেয়ার করা হয়নি, তো একটু শেয়ার করে দিই। হ্যাঁ, শেয়ার করেছি তো, সকালবেলা মনে হয় বলেছিলাম। তো যাই হোক, সেটা তোমাদের সাথে একটুখানি ভালো করে বলি। তো তোমাদেরকে দরজাটা তো দেখাতে পাচ্ছি না, এখানটা একটা দরজা আছে, ঠিক এই জায়গাটা। দেখো একটুখানি সাইড করে দেখো, এই যে এই জায়গাটা একটুখানি তোমরা দেখতে পাচ্ছ না, পর্দা ওইখানটা, ওইখানটা হচ্ছে আমার দরজাটা, মেন মানে শোয়ার ঘরের দরজা। তো ওই দরজাটাই কালকে আমি ওরকম দেখছিলাম। আসলে না, ভূতের গল্প কন্টিনিউয়াসলি বলি তো, মানে শোয়ার পরেও অনেক সময় এটা থেকে যায় রেশটা। তো কালকে না ওরকম আমার মনে হচ্ছিল, জানি না কি হচ্ছিল। তবে যে খুব ভয় পেয়ে গেছি বা কিছু বিভৎস ভয় পেয়েছি তা না, কিন্তু আমি ভাবছি কি, আমি কি দিইনি দরজাটা খোলা। তারপর যখন আমি দেখলাম বন্ধ, তখন কিন্তু আমি উঠেছি, উঠে লাইট জ্বালিয়েছি, লাইট জ্বালিয়ে তারপরে গিয়ে কিন্তু আমি আবার সারা রাত্রি ওখানেই ঘুমিয়েছি, ভাবো, 9:30 অবধি। দারুণ খেলাম। এত বাজে ওয়েদার হয়ে রয়েছে না, কি বলবো। একটু দিয়ে দোকান টোকান যাবো, আজকে ঠাকুরের ফুল আনা হয়নি জানো, ফুল ছাড়াই পুজো, কিছু করার নেই। ওরকম ওয়েদারে আমার আর 5তলা থেকে ইচ্ছা করে না নিচে নামতে, সত্যি কথা বলতে। আর পাশের ঘরের দাদাকে বললাম, তো বললো যে মাছ আনবো, তো মাছের সাথে কি করে ফুলটা আনবো, যদি কালকে বলতে তাহলে নিয়ে আসতাম। তা কালকেও আমি আর বলিনি, আমি ভেবেছিলাম আমি নিজেই যাবো, আমি আমার কাজ খুব একটা কাউকে দিয়ে করাতে ভালোবাসি না, সমস্ত কিছু আমি নিজে করতেই ভালোবাসি, শুধু রান্নাটা বাদে। তো সেই হিসাবে ভেবেছিলাম যে উনি তো যাবে, দিয়ে দেবো,
ও মা তখন তো এই কথা বললো, আমি আর বললাম ঠিক আছে থাক, ঠাকুর হয়তো চাইনি আজকে ফুল আমার কাছে থেকে। এইভাবে ধরে নিলে মেনে নিলে আর তোমার কোনো কষ্ট হবে না, যে ঠাকুরই তো সব করায়, তো ঠাকুর চায়নি হয়তো যে থাক দরকার নেই তোর কাছে ফুল দিতে হবে না। এত তেল দিয়েছি না, আর থালার চারপাশে তেল, ওই জন্য বারবার মাখছি, ভর্তি তেল হয়ে গেছে। তার মধ্যে ঘি নিয়েছি, ঘিটা না নিলেই পারতাম জানো, এত তেল হয়ে গেছে, এত তেল খাওয়া ঠিক না। এমন কিছু বেশি ভাত ছিল না, আমি না ভাবছিলাম বাবা এতটা ভাত কী করে খাবো, খুব একটা বেশি ছিল না, ঠিকই ছিল। তো খাওয়া হয়ে গেল। হাত চেটে না খেলে আমার শান্তি হয় না, যাই খাই। এটা ছিল না জানো তো আমার এই অভ্যেসটা। দেখো আবার এই বোতলটা একটু হলো, কি যন্ত্রণা, এটাকেও আবার আমার ধরতে হবে। এমনিতেও বোতলগুলো কালকে পরিষ্কার করতে হবে একটু। বেগুনটা কি মিষ্টি, এই বেগুনটা আবার পোকা ছিল না, একটা জায়গায় শুধু একটুখানি কালো মতো ছিল, ওইটুকুনি ছুরি দিয়ে কেটে উঠিয়ে দিয়েছিলাম, বাদ বাকি বেগুনটা পরিষ্কার। অর্ধেকটাও ভাজিনি আমি, একটা সাইডের একটুখানি ভেজেছি, বুঝেছো, চারটেই তিনখানা হয়েছে এরকম বড় বড়, আর এখনও অর্ধেকটা প্লাস তার হাফটা পুরো রয়েছে, ওটা আমি বেগুন পোড়া করবো, বেগুন পোড়া করে রুটি দিয়ে খাবো। তো আজকে তো আর হবে না, কালকেও হবে না, পরশু দিন, তা পরশু দিন অবধি ওটা রাখা যাবে না, ফ্রিজেই ঢুকিয়ে দিয়েছি। তো দেখি রাত্রিরে যদি রুটি খাই তাহলে রুটির সাথে বেগুন ভাজা করে নেবো। আর দুধ আছে, দুধও খেতে আজকে রাত্রিবেলা দুধ রুটিও খেতে পারি, ওই জন্যই দুধটা এনেছি যে দুধ রুটি খাবো। শীতকাল হয়ে গেল, একদিনও আমি দুধ রুটি খাচ্ছি না। আমি কিন্তু আগে জানো তো রাত্রিবেলা দুধ রুটি খেতাম, ভীষণ ভালোবাসি দুধ রুটি খেতে। দুধ রুটির সাথে আম যদি থাকে, আমের সময় আম কলা দিয়ে ভালো করে মেখে চটকে আমি ভীষণ ভালোবাসি খেতে। তো সেটাই ভাবছি আজকে একটু যদি বেরোতে পারি, আর যদি দাদা বেরোয় তাহলে বলবো আর রুটি এনে দিতে, 3টে রুটি তো এনে দিলে পরে, আর একটু বলবো কলা নিয়ে আসতে। আর বলতে না খারাপ লাগে জানো তো, মুখের ওপর না বলে দিলে তখন খারাপ লাগে না, এই যে আজকে ফুলটা বললো, কী বলবো বলো, এনে দেয়, সেদিনকে রুটি এনে দিয়েছে। তো যাই হোক আজকে ফুলটার কথা বলেছে, আমি আর কিছু বলিনি, কারণ মাছ ফাছ এনেছে সাথে, ঠিক আছে যাক। আর যদি আমি বেরোতে পারি, আমার বাড়ি থেকে খুব একটা দূরে রুটির দোকান না, তো যাবো যদি পারি তখন একবারে কলা রুটি ফুটি যা যা আছে কিনে নিয়ে চলে আসবো, যদি বৃষ্টি না হয়। বৃষ্টি হলে বেরোবো না, কোনো প্রশ্ন নেই। ভাতও আছে, ভাত খেয়ে নিতে পারি আবার বেগুন ভাজা করে। তো যথাসম্ভব খাবো না রাত্রিবেলা ভাত, কারণ রোজ রোজ ভাত খাওয়াটা না ঠিক না জানো তো, বয়স হচ্ছে তো বলো, আমার তো বয়সটা অনেকটাই হয়েছে না, 90+। তো সে এখানে দাঁড়িয়ে আমি যে লোকের বাড়ি বাড়ি এত খাই, তারপরে নিজের বাড়িতে দেখো বিরিয়ানি খাচ্ছি না, এত কিছু ঠিক না। তো দেখি কি করি, তোমরা একটু সাজেস্ট করে দিও তো কী খাবো রাত্রিরে। তো চলো টাটা, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। আর ঠান্ডা লাগছে বলে এই সোয়েটারটা পরেছি, তা আবার সোয়েটারটা পরে আবার অতটা মানে অস্বস্তিও লাগছে না, স্বস্তিও লাগছে না, বুঝলে তো। তো দেখি এখন আমার ভিডিও বানাতে হবে বসে, আমার ওই চ্যানেলের জন্য, বেঙ্গলি ব্লগ বাই সোমার জন্য এখন বসে বসে ভিডিও বানাতে হবে। যা চলছে আর কি ভিডিও বানাবো বলো, নোংরা নোংরা সব কাজ কারবার করছে কিছু মহিলা পুরুষ, তো সেই দেখতে দেখতে ফেড আপ, তাও দেখতে হবে, কিছু করার নেই। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। খাওয়া দাওয়া সেরে ফল নিয়ে বসে পড়লাম, একটু আপেল আর কমলা লেবু নিয়ে। তো খেতে খেতে একটু ভিডিও দেখব, তারপর একটু রেস্ট নিয়ে আবার লাইভ করা আছে, এ আছে, সারাদিন নিজেকে একটু ব্যস্ত রাখি। তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে